হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি, যেটা হলো ডিএম অফিস তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এই যে আপনাদের ডিএম অফিসে ভ্যাকেন্সি যেটা আছে, এটা এখানে বলাই আছে যে এটা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে এমন কোনো জায়গা উল্লেখ নেই যে এই ডিএম অফিসে সেই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন যে ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে। এখানে কোনো জায়গা উল্লেখ করা নেই। এখানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে, তার মানে ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনারা যদি কোয়ালিফিকেশান 8 ক্লাস পাস, 10 ক্লাস পাস, 12 গ্র্যাজুয়েট, এখানে সব পোস্টের জন্য আপনাদের এখানে কোয়ালিফিকেশান আছে। এখানে আপনাদের যদি বয়স 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে কুক পোস্ট আছে, স্টোর কিপার আছে, নাইট গার্ড আছে, ক্লার্ক পোস্ট আছে, ক্যাশিয়ার আছে, কাউন্সিলর আছে, তাছাড়া এখানে আদার্স অনেক কটা আপনাদের এখানে পোস্ট আপনাদের আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য কারো এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, আর এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্সও লাগছে না। নো অ্যাপ্লিকেশন ফি, নো এক্সপিরিয়েন্স। এখানে আপনাদেরকে আবেদন করার জন্য এখানে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলের আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এখানটা আপনাদেরকে যেমন বললাম, যতগুলো পোস্ট আছে এখানে সব পোস্টের জন্য 40 বছর বয়স হতে হবে। যেমন এখানটা দেখেন, কুক পোস্ট, হেল্পার কাম নাইট গার্ড পোস্ট, হেল্পার কাম নাইট ওয়াচম্যান পোস্ট, হাউসকিপার। এখানে যতগুলো আপনাদের পোস্ট আছে, এই তিনখানা পোস্ট 7, 8 আর 9, এই পোস্টের জন্য বয়স আপনাদের এখানে 18 থেকে 40 বছর বয়স হতে হবে। এখানে আপনাদের ভ্যাকেন্সিগুলো এখানে পরপর ক্যাটেগরি ওয়াইজ আপনাদের এখানে দেয়া আছে। এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে, অথবা যাদের এখানে 8 ক্লাস পাস আছেন, 8 ক্লাস পাসও স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের পার মান্থ স্যালারি যেটা বলা আছে, এখানটা দেখেন আপনাদের 12,000 করে এখানে পার মান্থ আপনাদের এখানে স্যালারি দেওয়া আছে। তারপরে এখানটা দেখেন স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্ট, এখানে 40 বছর বয়স হতে হবে। এখানে যেটা কোয়ালিফিকেশন বলা হচ্ছে, গ্র্যাজুয়েট পাস হতে হবে। যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছেন আর কমার্স নিয়ে আপনারা অ্যাকাউন্টেন্সি অনার্স করেছেন, তারা এখানটা আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি আপনাদের এখানে 18,536 টাকা আপনারা এখানটা পার মান্থ স্যালারি পাবেন। তারপর এখানটা দেখেন প্যারামেডিক্যাল স্টাফ, এখানে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে, এইচএস পাস হতে হবে। আর আপনাদের যেমন এইচএস পাস অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মেসি যদি থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি 12,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। তারপরে হাউস ফাদার আপনাদের এখানে পোস্ট আছে, এখানে কোয়ালিফিকেশন এইচএস পাস লাগবে। এখানে এজ লিমিট আপনাদের সেম আছে, 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এসসিদের, জেনারেলদের আর ইডব্লিউএসদের, এসটিদের এখানে ভ্যাকেন্সি আছে। এখানে পার মান্থ স্যালারি 14,564 টাকা পার মান্থ স্যালারি পাবেন। তারপর এখানটা দেখেন যেটা চাইল্ড ওয়েলফেয়ার অফিসার আপনাদের পোস্ট আছে, এখানে আপনাদের সেম আপনাদের এজ লিমিট আছে, 40 বছর বয়স হতে হবে। এখানে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট সাথে আপনাদের যাদের সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স অর এলএলবি যাদের থাকবে, তারা এখানটা আবেদন করতে পারেন। 23,170 টাকা পার মান্থ স্যালারি পাবেন। তারপরে দেখেন এখানটা কাউন্সিলর পোস্ট, কাউন্সিলর পোস্টের জন্য গ্র্যাজুয়েট পাস হতে হবে। এবার গ্র্যাজুয়েট মধ্যে যাদের সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং, এসব যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। পার মান্থ স্যালারি 23,170 টাকা পার মান্থ স্যালারি পাবেন। তারপর এখানটা দেখেন অফিস ইনচার্জ, সেম আপনাদের এখানে 27 বছর থেকে নিয়ে 42 বছর বয়স হতে হবে। এখানে যেটা কোয়ালিফিকেশন বলা হচ্ছে, পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে। সে মধ্যে সেম সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস, তাছাড়া সাইকোলজি, ল, পাবলিক হেলথ, যে কোনো একটা পোস্ট গ্র্যাজুয়েট মধ্যে যদি আপনাদের একটা সাবজেক্টস থাকে, যদি এটা নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনারা এখানটা অফিস ইনচার্জ জন্য আপনারা আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি 33,100 টাকা পার মান্থ স্যালারি পাবেন। এই যতগুলো পোস্ট আপনাদেরকে দেখালাম, এই সব পোস্টের জন্য যে কোনো একটা পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এবার এখানে অ্যাপ্লাই করার জন্য যেমন এখানটা বলা হচ্ছে, অল দ্য এলিজিবল ইন্টারেস্টেড, যেমন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন, দেয়ার সাবমিট আপনাদেরকে অ্যাপ্লিকেশন অনলাইন মোড, মানে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এই যে এদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানটা আসার পর আপনাদেরকে তারপরে অ্যাপ্লাই করার পর আফটার অনলাইন সাবমিশন
সে অনলাইন সাবমিশন করার পর এই যে আপনাদের হার্ড কপি থাকবে সেটা সব ডকুমেন্টস সাথে আপনাদেরকে এখানটা ড্রপ বক্সে ফেলে আসতে হবে, অথবা আপনাদেরকে এখানটা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। এবার অ্যাপ্লাই করার জন্য এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাপ্লাই অনলাইনে বাটন আপনারা পেয়ে যাবেন। এবার এখানে দেখেন অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিকটা করতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য কারোই অ্যাপ্লিকেশন ফি লাগছে না। প্রথমে কি করতে হবে, এখানটা দেখেন নিজের মোবাইল নম্বর আপনারা এখানটা ফিল করে নেবেন। অ্যাপ্লিকেন্ট নেম আপনাদের যা নাম আছে সে নামটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনারা এখানটা ফিল করে নেবেন। অ্যাড্রেস আপনাদের বাড়ির অ্যাড্রেস কী আছে সেটা আপনারা এখানটা, যেমন ভিলেজে বাড়ি এখানটা ভিলেজ দিয়ে দেবেন। যাদের শহরে বাড়ি তারা জানেন কীভাবে এখানটা ফিল আপ করতে হয়। যাদের ভিলেজে বাড়ি ভিলেজ, তারপরে যদি পোস্ট অফিস আপনাদের সেম থাকে তাহলে প্লাস দেওয়ার পর এখানটা পোস্ট অফিস দিয়ে দেবেন। সেভাবে পিএসটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ আপনাদের যা আছে এখানটা ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনারা যেই দিবেন এখানটা দেখেন ডেট অফ বার্থ আপনারা দেওয়ার পর এখানে আপনাদের অটোমেটিকলি আপনাদের এখানে এজ লিমিট কাউন্টিংটা হয়ে যাবে। ডিস্ট্রিক্ট আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্ট আপনারা এখানটা দিয়ে দেবেন। পিনকোড আপনাদের বাড়ি পিনকোড যা থাকবে সেই পিনকোড আপনারা এখানটা ফিল করে নেবেন। ইমেল আইডি কম্পালসারি, যেমন এখানটা দেখেন মেল মাধ্যমে আপনারা জানতে পারেন যা যা এদের ডিটেলস আসবে, যেমন অ্যাডমিট কার্ড, তাছাড়া আদার্স আপনাদের রেজাল্টগুলো, সেগুলো আপনারা মেল মাধ্যমে জানতে পারেন। অথবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখলে আপনারা পরপর আপডেটগুলো জানতে থাকবেন। ইন্ডিয়ান আপনাদের এখানে যেমন চলে আসবে, এখানটা দেখেন ইন্ডিয়ান চলে আসবে। জেন্ডার আপনারা মেল ফিমেল যা থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ক্যাটেগরি আপনারা কোন ক্যাটেগরি আছেন সেটা আপনারা দিয়ে দেবেন। অ্যাপ্লাই ফর ডিপার্টমেন্ট, এখানটা দেখেন কোন ডিপার্টমেন্টে আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে এখানটা দেখেন প্রথমে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন আপনাদের এখানটা আছে, সেটা ক্লিকটা করতে হবে। এবার কোন পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার আপনাদের যা কোয়ালিফিকেশান থাকবে সে কোয়ালিফিকেশানগুলো বসিয়ে দেবেন। যেমন মাধ্যমিকে আপনারা কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে এখানটা কোন সালে পাস করেছেন মাধ্যমিক সেটা আপনারা দিয়ে দেবেন। কত পার্সেন্টেজ আপনাদের আছে সে পার্সেন্টেজ আপনারা দিয়ে দেবেন। যদি আপনাদের 12 ক্লাস পাস যদি আপনারা থাকেন এখানটা দেওয়ার দরকার আছে। যদি নেই তাহলে আপনারা এখানটা যেমন 12 ক্লাস পাস, গ্র্যাজুয়েশন পাস, পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে তাহলে আপনারা এখানটা ফিল করে নেবেন, যেমন আপনাদেরকে বক্সগুলো দেওয়া আছে। এবার কম্পিউটার নলেজ কম্পালসারি, এবার কম্পিউটার নলেজ যে পোস্টের জন্য লাগবে সেই জন্য আপনাদের কম্পালসারি থাকবে। সে বক্সগুলো যেমন কোর্সের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন, আপনাদের যা কোর্সের নাম আছে, কোন ইনস্টিটিউট থেকে শিখেছেন সেটা নাম দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন, গ্রেড কত পেয়েছিলেন সেটা দিয়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। পাসপোর্ট সাইজে একটা ফটো সাটিয়ে নেবেন আর এখানটা সিগনেচার লাগিয়ে দেবেন। সিগনেচার লাগার পর এখানটা দেখেন ডিক্লারেশনের জায়গায় ক্লিক করে নেবেন। আর এই যে আপনারা যে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাদের ফাইনাল আপনাদের সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এবার ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে যেমন বললাম এই অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে এখানটা এই ড্রপ বক্স অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এবার যেমন আপনাদেরকে ভিডিও স্টার্টিংয়ে বললাম অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, এখানে কোনো জায়গা উল্লেখ করা নেই যে ডিস্ট্রিক্টের বাসিন্দা তারাই আবেদন করতে পারেন। এখানটা দেখেন এটা ভ্যাকেন্সি যেটা আপনাদের জারি হয়েছে এটা আপনাদের পশ্চিম মেদিনীপুর থেকে আপনাদের এই ভ্যাকেন্সি জারি হয়েছে। সেই জন্য আপনাদের বলে রাখি যে আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আছেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যাতে আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন। এবার এখানটা দেখেন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানে যেমন বলা হচ্ছে আপনাদেরকে ফর্ম ফিল আপ করার পর সে আপনাদেরকে পাঠাতে হবে। তাছাড়া এখানে আপনাদের যেটা সিলেকশন প্রসেস ব্যাপারটা আছে সেটা এখানটা দেখে নিন। এখানে যেমন এখানে বলা হচ্ছে আপনাদের এখানটা ফর্ম ফিল আপ করার পর আপনাদের এখানে স্ক্রুটনি করা হবে। স্ক্রুটনি করার পর যাদের এখানে নাম আসবে তাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। যে পোস্টের জন্য যেমন আপনাদের এখানে সিলেকশনটা করা হবে সেই হিসাবে আপনাদের এখানে অ্যাডমিট কার্ড জারি হবে। অ্যাডমিট কার্ড জারি হওয়ার পর আপনাদের যা প্রসেসগুলো থাকে সেগুলো পরপর থাকবে। এবার এখানটা দেখেন ডিটেলস অফ এক্সামিনেশন সিলেবাস, সিরিয়াল নাম্বার 1, 2, 3 ওদের জন্য কি থাকবে আপনাদের রিটেন টেস্ট থাকবে, যেমন আর্থমেটিক্স 20 মার্কস, জিকে 15 মার্কস, ইংলিশ 15 মার্কস, বেঙ্গলি 10 মার্কস, চাইল্ড প্রোটেকশন 20 মার্কস, অফ 80 মার্কস মাল্টিপল চয়েস আপনাদের থাকবে। তারপরে কম্পিউটার টেস্ট থাকবে যে পোস্টের জন্য যেমন আপনাদের আছে সেভাবে আপনাদের এখানে পরপর আপনাদের এখানে সিরিয়াল ওয়াইজ আপনাদের করা আছে। পারলে একটু ভিডিও পজ করে দেখে নেবেন। ফর্ম ফিল আপ আপনাদের যেটা লাস্ট ডেট আছে 30 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এবার আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।